কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, শুভ দুপুর জানিয়ে ভিডিওটা এখানেই শুরু করছি। তো গরম গরম ভাত দিয়ে নিয়েছি, আর প্রথমেই কুমড়ো ফুলের বড়াটা আজকে উনি বলেছে বেসনটা কম দিতে, তো বেসন কমই ছিল, আর চালের গুঁড়ি আর বেসন দিয়ে বানিয়েছি। তো নিজের গাছের খাবার, সবজি ভালোই হয়। তো এটা পালং শাকের ডালনা করেছি বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে। তো খেতে থাকো। তো আমি খাচ্ছে বন্ধুরা, উনি শুরু করেছে খাবারটা। তো দেখো দেখো কিভাবে তাকাচ্ছে বন্ধুরা, কি হয়েছে প্রবলেমটা দেখো। নুন হয়নি, ঝাল হয়নি। দেখো বন্ধুরা, ও ভিডিওর মধ্যে ঢুকে গেছে, ভিডিও দেখছে আর মন দিয়ে খাচ্ছে না, খাবারটা মন দিয়ে খাচ্ছে না, ভিডিওটা বেশি ওর আগে হয়ে গেল, তাই না বন্ধুরা? ও ভিডিও, তুমি ফোনটা দাও প্লিজ, ফোনটা দাও। তুমি মন দিয়ে খাও, খাবারটা মন দিয়ে খাও। আমার তরকারি খারাপ একদম বলবে না, একদম বলবে না। এখন ভালো লাগে, নুন ঝাল দুটোই। দেখো বন্ধুরা, তাহলে মোবাইলটা ওর আগে হয়ে গেল, ও মোবাইলের ভিডিওর মধ্যে ঢুকে গেছে। আমি এত মন দিয়ে সুন্দর করে রান্না করে ওকে দিচ্ছি, সার্ভ করলাম, আর উনি কি বলছে যে না তরকারিতে ঝাল হয়নি, নুন হয়নি। তার মানে উনি কতটা ভিডিওর দিকে মন দেয় বন্ধুরা, আর আমার রিপোর্টটা বন্ধুদের কাছে খারাপ করছে। হ্যাঁ, তার মানে কি বলতো, ওর মানে কিভাবে আমাকে সবার কাছে খারাপ প্রতিপন্ন করবে সেই চিন্তায় বসে আছে, ভিডিওর ভেতর ঢুকে যাবে। ঠিক আছে, দাও ফোন দাও। দেখেছো, এবার ফোন দাও। ফোনটা কাটলাম এমনি না বন্ধুরা, যে আমার তরকারি রিপোর্ট খারাপ করবে বন্ধুদের কাছে। আমি মনোযোগ দিয়ে রান্না বান্না করি বন্ধুরা, সবসময় আমি খারাপ কথা কোনোদিনই শুনতে পারবো না, কেন আমি মন দিয়েই রান্না বান্না করি, যতটুকু করি মন দিয়ে রান্না করি। হাই বন্ধুরা, ভালো থেকো। ক্রিস্পি হয়েছে, ক্রিস্পি মানে মুচমুচে, চালের গুঁড়ি দেওয়ার জন্য। আমাদের কুমড়ো গাছে বন্ধুরা ফলন হবে না, আমি বুঝতেই পেরে গেছি। কেন কি, ওটা প্রথম যখন বসিয়েছিলাম খুব একটা শাকটা মাটির মধ্যে দিইনি, যার জন্য ওর ভিটামিন পাচ্ছে না। তাও আমরা চালের জল দিচ্ছি বন্ধুরা, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল। আসলে এক বস্তা মাটিতে কিভাবে সুন্দর কুমড়ো গাছ হতে পারে বা ফলন হতে পারে, তো আমাকে হয়। কিন্তু বন্ধুরা একটা জিনিস, সব বীজে ফল হয় না। আমাকে বললো যে সব বীজ বসালেই যে ফল হবে তার কোনো কথা না, বিশেষ করে কুমড়ো গাছ। একটা বীজ আছে একদম পোক্ত বীজ, যে বীজটা ফেললেই গাছও হবে, কুমড়ো হবে। কেননা আমি প্রথম আমাদের এই জায়গায় চাষবাস করতাম, তো আমি কুমড়ো গাছ একবার করেছিলাম, তো 3খানা বড় বড় কুমড়ো হয়েছিল। তো এত সুস্বাদু বন্ধুরা সেই কুমড়ো, কালারও যেরকম হয়েছিল এবং ঘিয়ে ঘিয়ে গন্ধ হয়েছিল কুমড়োটার মধ্যে, অপূর্ব টেস্ট ছিল বন্ধুরা। সাদা বেগুনের চাষ করেছিলাম, প্রচন্ড ভালো, প্রচুর ফলন হয়েছিল। তো সেই কারণে এটা হয়তো ফলনের বীজ নয়, তাই চাটনিটা নিয়ে খেয়ে একটু বলো। এটার মধ্যেও চিংড়ি মাছ আছে বন্ধুরা। চিংড়ি মাছটা ঠিক খুঁজে পাচ্ছি না, এই না। তো কেমন হয়েছে?
করবো ও কাঁচা তেঁতুলের টক খেতে খুব ভালোবাসে বন্ধুরা, আমাকে খালি বলবে কাঁচা তেঁতুল দিয়ে বানাবে টকটা, তাহলে কিন্তু খুব সুস্বাদু হয়। তো আমি সেই কারণেই কাঁচা তেঁতুল কিনে নিয়ে এসেছিলাম, তো আজকে বানিয়েই ফেললাম বন্ধুরা। 3টে বড় বড় কাঁচা তেঁতুল দিয়ে বানিয়েছি, তো ওর মধ্যে একটু মিষ্টিও দিতে হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তোমাদের অনেক ভালোবাসা জানালাম। টাটা। টাটা।